বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে নবাবী সেমাই তৈরি করব, আর এটার জন্য যা যা লাগে সেটা হচ্ছে লাচ্চা সেমাই, এই যে ফ্লেভারের জন্য একটু কেকের যে সেন্টটা সেটা ঘরে ছিল সেটা, আর চিনি, গুঁড়া দুধ, কর্নফ্লাওয়ার, বাদাম, বিভিন্ন রকমের বাদাম। তো এই জিনিসটার নাম হচ্ছে নবাবী সেমাই, কিন্তু এটা আসলে আমাদের মতো মধ্যবিত্তর জন্যে না, কারণ এটা সব কিছু একটু দামি, অর্থাৎ দুধটাও একটু ঘন করে নিতে হবে, পাতলা দুধে হবে না। তো আমার যেহেতু ঘরে একটু ফ্রি দুধ ছিল, সেই ফ্রি দুধ দিয়েই রান্না করছি। তো দুধটা আমি জাল করে ঘন করে নিয়েছি, আর এর মধ্যে গুঁড়া দুধটাই যে সুন্দর করে গুলিয়ে আর এতে আর একটু ঘন হয়ে গেল। আর সাথে দেব কর্নফ্লাওয়ার, শেষে কর্নফ্লাওয়ার দিলে বেশ ঘন হয়ে যাবে। তবে সেমাইটা আমার কাছে খুবই পছন্দের। এটা আমাদের স্কুলের হুরি ভাবির কাছ থেকে খেয়েছি, অনেক মজা হয়। তবে যার রেসিপি তার হাতেরটাই বেশি মজা। আমারটা একটু সামান্য ভুলের কারণে একটু সমস্যা হয়েছিল, আর বাদ বাকি সব ঠিক ছিল। আর এই যে ঘি দিয়ে আগে আমি লাচ্চা সেমাইটা ভাজবো, আর দুধটা অলরেডি ঘন করে রেখে দিয়েছি। আর ঘিয়ের জিনিস এমনি একটু সুন্দর ফ্লেভার আসে। আর যারা দুধের সেমাই পছন্দ করেন তাদের কাছে হয়তো বা এটা মজা নাও লাগতে পারে, তবে আমাদের কাছে খুবই মজা লাগে। আমার বাচ্চারা অন্য সেমাই না খেলেও এই সেমাইটা খুব পছন্দ করে, কারণ মাঝে মধ্যেই হুরি ভাবি এই সেমাইটা স্কুলে নিয়ে আসেন, আবার আমার বাসায় একবার দিয়েছিলেন। তো এই সেমাইটা তখন থেকে ভাবছিলাম বানাবো, আজ বানাই কাল বানাই, আসলে বানানো হয় না। আর এসব ঝামেলার কাজ একটু করতেও কম ইচ্ছা করে। তারপর চিন্তা করলাম যেহেতু ঘরে দুধ আছে, কারণ এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যে ঘরে একজন দুধ দিয়েছে, ফ্রি দুধ। তো এক ভাই দিয়েছিলেন, মহির ভাই। আর এই যে এই সেমাইটা ভাজার সময় প্রথমে ঘি দিয়েছি, তারপরে একটু চিনি দিয়েছি আর একটু গুঁড়া দুধ, এটা দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু খুব জোরে হিট দিলে একটু পোড়া পোড়া হয়ে যায়, সেজন্য একটু আস্তে হিট দিয়ে নিতে হবে। আর এর জন্য আমি জালটা একবারে কমিয়ে দিয়েছি। তবে সবচেয়ে বড় কথা যে প্রথম দিন যে রেসিপি করি অতটা পারফেক্ট হয় না, তো আস্তে আস্তে দ্বিতীয় দিনে হয়তো বা হয়ে যাবে। তো প্রথমবারের মতো করলাম, তো আমার দুধের হাঁড়িটা বেশি বড় হয়ে গেছে, দুধ শুকিয়ে একবারে কম হয়ে গেছে। তো এখন আমি খেয়ালই করিনি যে পাতিলটা এত বেশি বড় হয়ে গেল। যা হোক, রান্না হলেই হলো, আর জিনিসটা মনের মতো রান্না হলেই বেশি ভালো। তো এখন শখের জিনিস কিছু রান্না করতে ইচ্ছা করে না, মন থেকে আসলে কোনো কিছু করতে ইচ্ছা করে না, শুধু মেয়েদের মুখের দিক তাকিয়ে অনেক কিছুই করতে হয়। কারণ আমি কিছু না করলে মেয়েদের আসলে খাওয়ার বরাত উঠে যায়, কারণ যেহেতু আমাদের সচরাচর ওইভাবে বাড়িতে যাওয়া হয় না। আর এই যে কর্নফ্লাওয়ারগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা আরও ঘন হয়ে গেল। তো এটা কিন্তু খেতে খুবই টেস্ট লেগেছে আমার কাছে বিশেষ করে। তবে একটা ভুল করেছিলাম, যার কারণে টেস্ট একটু কমে গেছে, সেটা লাস্টে বলবো। আর এই যে আমি সব রেডি করে ফেলেছি। আর সবচেয়ে দুঃখের বিষয়, এখন ভিডিও দিতে দেখি যে আমি একটা মেইন জিনিস ভিডিও করতেই ভুলে গেছি, নাকি ভিডিওটা ডিলিট হয়ে গেছে জানি না। এই যে এই লেয়ারটা দেওয়ার পর কিন্তু আমি দুধটা দিয়েছিলাম, তো সেই ভিডিওটা দেখছি ডিলিট হয়ে গেছে, সেটা আর নাই। তো ছোট বাটিতে একটু বসিয়েছিলাম, সেটা দেখানো যাবে কিভাবে দিয়েছি। তবে এর পরের দিন ইনশাআল্লাহ হবে, ভালোই হবে। চিন্তা করছি যে আরেক দিন বানাবো, প্রথমবার তো ভুল হয়ে গেল একটু। আর এই যে দুধ, যেটা হচ্ছে মেইন জিনিস, আমি হচ্ছে দুধটা গরম গরম দিয়ে ফেলেছিলাম। তো গরম গরম দেওয়ার কারণে নিচের দিকে সেমাইটা গলে যায় বেশি, আর একটু শক্ত শক্ত টাইপের হয়ে যায়। আর দুধটা যদি ক্রিম ক্রিম হয়, যেরকম ক্রিম হবে এবং একটু কুসুম কুসুম গরম থাকবে, এই অবস্থায় দিলে বেশি ভালো হয়। যেটা আমি পরবর্তীতে হুরি ভাবির কাছ থেকে শুনে নিয়েছি যে ভাবিরটা এত ভালো লাগে কেন, আমারটা কী সমস্যা। তো আমার আগে থেকে সন্দেহ হয়েছিল যে আমি দুধটা আসলে বেশি গরম দিয়ে ফেলেছি, তো একটু কুসুম কুসুম গরম দিলে ভালো হতো। যা হোক, যা হয়েছে, আমার মেয়েদের এটাই অনেক পছন্দ। আর বিভিন্ন রকমের বাদাম দিলে বেশি মজা হয়, বাদাম, কিশমিশ, এই সেই। আমার ঘরে যেহেতু সব কিছু নেই, তো যা আছে তা দিয়েই করে ফেললাম। আর বড় মেয়েকে দিয়েছিলাম বাদাম কাটার জন্য, সেই যে বাদাম কেটে অলরেডি সে ডেকোরেশন নিয়ে ব্যস্ত। তো গরিবের ডেকোরেশন এটাই শেষ। সবাই ভালো থাকবেন।